সব খেলার জাতীয় দলকে বেতনের আওতায় আনতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। ফেডারেশনগুলোর সাথে বৈঠকে খেলোয়াড় তালিকা চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়াঙ্গনে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে উপজেলা থেকে, এরপর ধাপে ধাপে গিয়ে শেষ হবে ফেডারেশনে। ক্রীড়াঙ্গনের স্পন্সর করলে কর ছাড়ের বিষয়ে আইনি ভিত্তি তৈরির চেষ্টা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন আমিনুল হক। ফুলেল শুভেচ্ছায় সিক্ত নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী। ফেডারেশন কর্মকর্তারা প্রথমবার স্বাগত জানালেন আমিনুল হককে। ক্রীড়াঙ্গনের চেনা মুখ এবার শীর্ষ পদে আসেন। নতুন দায়িত্বের শুরুতে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ফেডারেশন কর্তাদের। নিজের মতাদর্শ তুলে ধরেন সংগঠকদের সামনে, বদলে দিতে চান দেশের ক্রীড়াঙ্গন। ক্রীড়া বান্ধব একটি পরিবেশ ক্রীড়াঙ্গনের মাধ্যমে যাতে একটি আগামীর একটি সুস্থ জাতি, মাদকমুক্ত সমাজ যাতে আমরা করতে পারি। রাজনৈতিক প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সিদ্ধান্ত জানান নির্বাচিত কমিটি দিয়ে চলবে ক্রীড়া প্রশাসন, যার শুরুটা হবে উপজেলা থেকে, এরপর জেলা বিভাগ হয়ে ফেডারেশনে গিয়ে শেষ হবে। দল মত নির্বিশেষে একটি জাতিকে এক করার জন্য স্পোর্টস হচ্ছে অন্যতম একটি মাধ্যম, এবং সেই মাধ্যমটিকে আমরা আগামীর বাংলাদেশে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। সব ফেডারেশনের কাছে সুনির্দিষ্টভাবে বেশ কিছু বিষয় জানতে চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গত এক বছরের কার্যক্রমের পাশাপাশি এবছরের ক্যালেন্ডার, নির্বাচনী কার্যক্রম, জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাথে সম্পর্ক বিষয়েও আগামী এক সপ্তাহের মধ্যে জানাতে হবে। তাদের অনেক সুন্দর সুন্দর প্রপোজাল রয়েছে, সেই প্রপোজালগুলো আমরা শুনেছি, সেগুলোকে আমরা বলেছি যে বাই রিটেন আমাদের কাছে দেওয়ার জন্য। নির্বাচনী ইশতেহারে ক্রীড়াকে পেশা হিসেবে রূপান্তরের প্রতিশ্রুতি ছিল বিএনপির। তাই ধারাবাহিকতায় সব ফেডারেশনের কাছে জাতীয় দলের খেলোয়াড় তালিকা চেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়, আনতে চায় বেতন কাঠামোর আওতায়। সঙ্গে প্রতিভা অন্বেষণে দ্রুত নতুন করে ক্রীড়া চালু করতে চান আমিনুল হক। নতুন করে স্পোর্টস, এটি অনূর্ধ্ব 12 থেকে 14 বছরের আমাদের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে প্রত্যেকটি তৃণমূলের পর্যায়ে, তাদেরকে নিয়ে আমরা এই নতুন করে স্পোর্টসটি শুরু করব, এবং সেখানে সকল স্পোর্টসেরই সমান সুযোগ থাকবে। ফেডারেশন কর্তারাও আশাবাদী, মাঠের খেলোয়াড় থেকে আমিনুল ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় বদলাবে ক্রীড়াঙ্গনের সার্বিক চিত্র। পিওরলি স্পোর্টস থেকে আমরা আজকে আমাদের ক্রীড়ামন্ত্রী পেয়েছি, সো এটা আমাদের জন্য অনেক আশার বাণী। উনি কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন, যেটার মাধ্যমে আমরা যেন খেলার জগৎটাকে আগায় নিতে পারি। বিভিন্ন স্কুল কলেজের যে মাঠগুলো আছে সেগুলো খেলা উপযোগী করা, এবং ওই সমস্ত স্কুল কলেজের সাথে কথা বলে সেখানে যেন সবসময় ক্রীড়াঙ্গনের লোকজন বিচরণ করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। ফেডারেশনগুলোর সমস্যা ও সীমাবদ্ধতা শুনেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, আশ্বাস দিয়েছেন তা পূরণের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।